আপনারা যারা নতুন ব্লগিং শুরু করেছেন তাদের ইনকাম সোর্স কিন্তু আপনাদের ওয়েবসাইটে যে কোনো একটা অ্যাডস কোম্পানি থেকে আপনাকে অ্যাডস বসিয়ে দেন ইনকাম করতে হবে। তো আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে অ্যাড করবেন এবং অ্যাডসেন্সে আপনি অ্যাপ্লাই করবেন আর কি কি কাজগুলি করলে আপনি দ্রুত অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অবশ্যই চেষ্টা করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি অ্যাডসেন্সের সাথে আপনার ওয়েবসাইটটি অ্যাড করতে চান এবং অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে চান সেজন্য কিন্তু আপনার শুরুতে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে আমাদের কিন্তু একটি জিমেইল লাগবে। তো আমি কিন্তু আমার এখানে জিমেইলটি লগ ইন করে নিয়েছি। এখন আমরা নতুন একটি ট্যাব নিব এবং এখানে সার্চ করব গুগল অ্যাডসেন্স। দেখুন আমরা গুগলে সার্চ করলাম যে গুগল অ্যাডসেন্স এবং এখানে কিন্তু একটি ওয়েবসাইট চলে এসেছে। তো আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। তো এই লিঙ্কটিতে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন বাকি কাজগুলো করব। তো এই ভিডিওটি একটু লং হতে পারে, আশা করব যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখানে কিন্তু গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি চলে এসেছে। তো আপনাদের যদি এখানে অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা সাইন ইন করবেন এবং যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো আমরা কিন্তু এখান থেকে এখন এই বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে দেখুন আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা অ্যাকাউন্ট চুজ করুন যেই জিমেলের আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। তো দেখুন এখানে আমার একটা জিমেল আমি লগ ইন করে রেখেছি, এই জিমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট করব, সেহেতু আমি এই জিমেলের উপরে ক্লিক করছি। আপনারা যেই জিমেলটা দিয়ে লগ ইন করতে চান বা যেই জিমেলটা দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করতে চান সেই জিমেলটা লগ ইন করে নেবেন, তাহলে এই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আর যদি লগ ইন করা নাও থাকে যখন আপনারা এখানে আসবেন তখন আপনাকে লগ ইন করতে বলবে, এখান থেকে আপনারা লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখুন এখন আমাদেরকে এখানে ওয়েবসাইট দিতে বলছে। আপনি কিন্তু আমরা যারা আসলে ইউটিউব থেকে ইনকাম করি, তো ধরুন আপনার একটি ওয়েবসাইট নেই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কিন্তু আপনি চাইলে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট আপনি কিন্তু এখানে ক্লিক করতে পারেন। তবে আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই করব, এখানে আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিব এবং এখান থেকে যে অপশনগুলো রয়েছে এটা হচ্ছে আপনি যদি এদের কাছ থেকে কোনো পারফরমেন্স সাজেশন বা কোনো কিছু পেতে চান, মেইলে যদি মেইল পেতে চান তাহলে আপনারা ইয়েস দিবেন অথবা আপনারা নো করবেন এবং এরপরে আমাদেরকে কান্ট্রি দিতে হবে। তো আমার ওয়েবসাইটটি আমি এখন এখানে দিয়ে দিব। তো ওয়েবসাইটটি দেওয়ার জন্য কি করব, এই হচ্ছে আমার ওয়েবসাইটটি। আমি আমার একটু ওয়েবসাইটটিকে ওপেন করব এবং ওপেন করব এখান থেকে আমরা আমাদের লিঙ্কটা কপি করে আমি এখানে বসিয়ে দিব। দেখুন আপনি যেই ওয়েবসাইটটিতে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এবং এখানে আমি নো এইটাতে টিক মার্ক দিলাম যে নো আই ডোন্ট ওয়ান্ট কাস্টমাইজ হেল্প এন্ড পারফরম্যান্স সাজেশনস। ওকে, এখন এখানকার পরে দেন আমরা হচ্ছে কান্ট্রি চুজ করব। এখান থেকে আমাদের কান্ট্রি যেহেতু বাংলাদেশ, আমরা আমাদের এখানে বাংলাদেশ চুজ করে দিব। দেখুন বাংলাদেশ দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু হয়ে গিয়েছে এবং এখানে একটা লোড নিচ্ছে, এখানে টার্মস এন্ড কন্ডিশন, এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনারা পড়ে দেখতে পারেন অথবা নাও পড়ে দেখতে পারেন, কারণ এখানে অনেকগুলা কিন্তু লেখা রয়েছে। তো আমরা কিন্তু এখন এখানে এইটাতে টিক মার্ক দিয়ে দেবো আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো আমরা এখানে টিক মার্ক দেওয়ার পরে আমরা স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এই বাটনে ক্লিক করব এবং এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু কাজ শেষ নয়, এরপরে আমাদের আরো কিছু কাজ রয়েছে। এই কাজগুলি অবশ্যই কিন্তু আমাদেরকে করতে হবে এবং আমি সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই যে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তবে এখানে কিন্তু কাজ শেষ নয়, আমরা কেবল কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, আমরা কিন্তু অ্যাডসেন্সের কাছে এখনো আমাদের ওয়েবসাইটটিকে আমরা এখনো কিন্তু অ্যাপ্লাই করিনি। তো অ্যাপ্লাই করার জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে, সেগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদেরকে এখন অ্যাপ্লাই করার জন্য একসাথে কিছু কোড আমাদের ওয়েবসাইটে আমাদেরকে দিতে হবে এবং এর জন্য আমাদের কিছু প্লাগইন অ্যাড করতে হবে এবং এই অ্যাক্সেস থেকে কোডগুলি আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমরা এখন এখান থেকে আমাদের এই যে সাইট অপশনটি দেখছেন এখানে আমরা ক্লিক করব এবং এই সাইটে ক্লিক করার পর দেখুন আমাদের কিছু এখানে ইনফরমেশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সাইটটি অ্যাড করেছিলাম expertzone.xyz ওই ওয়েবসাইটটি কিন্তু এখানে চলে এসেছে।
এবং এখান থেকে আমরা আরো কিছু বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাপ্রুভাল স্ট্যাটাস এটা কিন্তু রিকোয়ার্স রিভিউ রয়েছে। আমাদের এটা কিন্তু তারা এখন বর্তমানে রিভিউ রেখেছে, আমরা কিন্তু এখনো অ্যাপ্লাই করিনি। এবং এখান থেকে দেখুন আমাদের ads.txt স্ট্যাটাস এটা কিন্তু নট ফাউন্ড লেখা আসছে, এটাও কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে। এবং এগুলো করার জন্য যা যা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমরা এখন আমাদের ওয়েবসাইটে ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে আরো কিছু ইনফরমেশন চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স কোড স্নিপেট এবং ads.txt স্নিপেট এবং মেটা ট্যাগ, এই তিনটার মধ্যে যে কোনো একটা কোড বসিয়ে আমাদেরকে কিন্তু ভেরিফাই করতে হবে আমাদের সাইট থেকে, দেন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তবে আমরা কিন্তু এখানে যে কোনো একটা কোড দিয়ে কাজ চালাতে পারি, তবে আমাদের কিন্তু ads.txt এটা কিন্তু অবশ্যই আমাদের সাইটে ভেরিফাই করতে হবে, তা না হলে কিন্তু আমাদের ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা এখন এই কাজগুলি করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমাদেরকে দুইটা প্লাগইন অ্যাড করতে হবে এবং আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা কিন্তু কি করব, আমাদের ওয়েবসাইটে দুইটা প্লাগইন অ্যাড করব এই কোডগুলিকে জেনারেট করার জন্য। তো আমরা কি করব, এই যে দেখুন এখানে WP হেডার্স এন্ড ফুটার্স, এখানে যে আপনারা একটা প্লাগইন দেখতে পাচ্ছেন, এই প্লাগইনটা আমাদেরকে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তো আপনারা এই প্লাগইনটি অ্যাড করে নেবেন এবং আমাদের যে এই যে ads.txt এই কোডটি রয়েছে এটা জেনারেট করার জন্য কিন্তু একটা প্লাগইন লাগবে। তো আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে আমরা এখন এখানে টাইপ করব ads.txt। ads.txt আমরা এটা টাইপ করেছি এবং আমাদের সামনে কিন্তু ads.txt ম্যানেজার একটা প্লাগইন চলে এসেছে এবং আমরা ইনস্টল নাও এখানে ক্লিক করব। তো দেখুন এটা কিন্তু ইনস্টল হচ্ছে এবং ইনস্টল শেষ করে এখন দেখুন আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে এবং এটা আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তো এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা আবার গুগল অ্যাডসেন্সে চলে যাব এবং এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আমরা এখান থেকে কপি করব। তো এখান থেকে আমরা এটা কপি বাটনে ক্লিক করব এবং আমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এটা কোথায় বসাতে হবে, এটা কিন্তু হেড সেকশনে আমাদেরকে এই কোডটা বসিয়ে দেন আমাদের ভেরিফাই করতে হবে। তো আমরা এখন এখানে আমাদের, আপনারা চাইলে এখানে এপিআর থিম থেকেও করতে পারেন, তবে এটা একটা ঝামেলা, সেজন্য আমরা কিন্তু কি করব, আমরা আমাদের এখন একটা যে প্লাগইন অ্যাড করতে বললাম হেডার এন্ড ফুটার, সেই প্লাগইনটাতে আমরা যাব সেটিং থেকে WP হেডার এন্ড ফুটার্স, এই প্লাগইনে গিয়ে আমরা কিন্তু এই যে এখান থেকে যে কোডটি রয়েছে এটা কিন্তু কপি করে আমরা এই হেড সেকশনের ভিতরে এখানে কিন্তু এটাকে এখন পেস্ট করে দিব। তো দেখুন আমরা এখন এখানে এটা পেস্ট করে দিয়েছি এবং স্ক্রল করে নিচে আসব এবং নিচে এসে এখান থেকে সেভ চেঞ্জেস এখানে আমরা ক্লিক করব। এটার কাজ আমাদের হয়ে গিয়েছে। এরপর আরেকটা ads.txt, এটাও আমরা সেম কাজ করব, এই ads.txt তে ক্লিক করব এবং এখান থেকে যেই কোডটি রয়েছে এটা আমরা কপি করব, কপি করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে আসব এবং সেটিং থেকে এখানে ads.txt এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরে এই যে এই গ্যাপটিতে বা এই ফাঁকা জায়গাটিতে আমরা এটি বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। তো দেখুন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি একবার আমরা রিলোড দিব। ওকে, তো দেখুন আমার কিন্তু এটা হচ্ছে ওয়েবসাইট এবং আমি অনেক সিম্পল একটা ডিজাইন রেখেছি এবং রিলোড দেওয়া শেষ। তো আমরা এখন এখান থেকে আই হ্যাভ প্লেসড দ্য কোড এটাতে টিক মার্ক দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করব। তো আমরা যদি এই কোডটা আমাদের ওয়েবসাইটে না বসিয়ে দিই তাহলে কিন্তু আমার সাইটটা ভেরিফাই হবে না। দেখুন ইওর সাইট ইজ ভেরিফাইড, আমাদের সাইটটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। অবশ্যই কিন্তু এই কোডটা সাবধানতার সহিত বসিয়ে দিন, নাহলে কিন্তু ভেরিফাই হবে না। তো দেখুন আমাদের ভেরিফাই সাইট ওনারশিপ এটা আমাদের টিক মার্ক চলে এসেছে। এখন আমরা কি করব, অ্যাডসেন্সের কাছে আমাদের সাইটটাকে রিকোয়েস্ট রিভিউতে পাঠাবো এবং এরা কিন্তু কি করবে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত কিন্তু এরা সময় নেবে। এখানে আমরা এই যে রিভিউ রিকোয়েস্টেড এটা যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এই যে এখানে 2 থেকে 4 উইকস এরা কিন্তু সময় নেবে আমাদের সাইটটাকে রিভিউ করে দেখার জন্য। দেন তাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ তারা আমাদেরকে এই অ্যাডসেন্স দিবে, তাহলে তারা আমাদেরকে অ্যাক্টিভ করতে পারে অথবা অ্যাক্টিভ নাও করতে পারে, আমাদেরকে কিছু ইস্যু দিতে পারে। তো এখন আমরা আসলে কথা বলবো, আমি আপনাদেরকে জানাবো যে কি কি বিষয়ে কাজ করলে বা ওয়েবসাইটের ভিতরে কি কি বিষয় রাখলে আমরা আমাদের অ্যাডসেন্সটা খুব দ্রুত পেতে পারি। তো দেখুন আমরা কিন্তু এখান থেকে আবার সাইটে চলে এসেছি এবং এখানে দেখুন এখন কিন্তু লেখা রয়েছে গেটিং রেডি এবং ads.txt এটা কিন্তু নট ফাউন্ড, সমস্যা নেই, এটা কিছুক্ষণ পরে কিন্তু অটোমেটিক অথরাইজড হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে কিছু কথা বলি যেগুলি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কি কি কাজ করলে আমরা হচ্ছে দ্রুত অ্যাডসেন্স পেতে পারি। তো অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটটি এবং আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে এই যে দেখুন আমার এই ওয়েবসাইটটি আপনাদেরকে নিট এন্ড ক্লিন একটা ডিজাইন রাখতে হবে যেন গুগলের বট ইজিলি ক্রাউড করতে পারে, যেন খুব দ্রুত তারা আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারে, আপনাদের স্পিড যে টাইমটা সেটা যেন কমে যায়। ওকে, তো আপনারা খুব চেষ্টা করবেন এই যে আপনারা থিমটা নেবেন এটা ফ্রি থিম হোক বা পেড থিম হোক,
খুবই ইজি একটা থিম রাখার চেষ্টা করবেন। এবং অ্যাবাউট আস এবং প্রাইভেসি পলিসি এই দুইটা পেজ আপনারা কিন্তু অবশ্যই ক্রিয়েট করবেন। এবং ক্রিয়েট করার পরে আপনাদের যেই ক্যাটাগরিগুলি অথবা আপনারা যে ক্যাটাগরিগুলি এখানে ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরিগুলোতে অবশ্যই কিন্তু প্রত্যেকটাতে কিন্তু আপনারা কিন্তু পোস্ট রাখার চেষ্টা করবেন। আমার কিন্তু এই যে ইন্স্যুরেন্সে কিন্তু 0 পোস্ট, আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই সবগুলিতে একটা করে হলেও পোস্ট রাখতে, এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি একটা বিষয়। এবং এরপরে আপনারা চেষ্টা করবেন মিনিমাম 30টা কন্টেন্ট পাবলিক করবেন। 30টা কন্টেন্ট পাবলিশ করার পরে দেন আপনারা কিন্তু অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন। তার আগে আমি বলবো অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। তো ভিডিওটা আসলে অনেক লং হয়ে গিয়েছে, আপনি যদি এতদূর পর্যন্ত দেখেই থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজটিতেও কিন্তু ফলো দিতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু আপনারা জয়েন হতে পারেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে।